যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে সকল টর্চার কমিশন, আমি ইলেকশন কমিশন বলতে রাজি নই এবং আমি ওনার নামই নিতে চাই না। আমার কথা হচ্ছে বিহারে যে ডকুমেন্টগুলো এসআইআর করতে গিয়ে অ্যালাউ হলো, বাংলায় কেন হবে না? ওয়াই বেঙ্গল ইজ টার্গেটেড? তাতে এলিজিবল ক্রাইটেরিয়া কি ছিল? 11টা পয়েন্ট ছিল, আমাদের এখানে 13টা করেছে। এই পয়েন্টের মধ্যে একটা দুটো আপনাদের বলি। পাসপোর্ট তো সবার থাকে না, এনি আইডেন্টিটি কার্ড, পেনশন, পেমেন্ট অর্ডার সব ছিল, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি এগুলো সব ছিল। বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। তো আমাদের এখানে ইনস্টিটিউশন ডেলিভারি হয় এখন, আগে তো হতো না। দেখুন, ফ্যামিলি রেজিস্টার যাতে ডেটগুলো থাকে, বাচ্চারা যখন জন্মায়। বিহারে যদি এটা অ্যালাউ হয়, তাহলে বাংলায় আপনারাই নোটিফিকেশন করে বললেন এগুলো গ্রহণ করা হবে। 14 তারিখ ছিল অ্যাজ পার সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট যে হিয়ারিং হবে। তো 14 তারিখ বেলা 3টে নাগাদ আপনারা ব্লক করে দিলেন কেন লগ ইন? সেখানে বেশ কিছু লক্ষ মানুষের নাম ছিল যাদের প্রসেস হয়ে গেছিল, জেনুইন ভোটার, কিন্তু তাদেরটা লগ ইন না করতে গিয়ে তাদেরটা ডিসপোজ করতে দেওয়া হলো না। এআই করে বাদ দিয়ে দিলেন 58 লক্ষ ভোটারকে, যাদের মধ্যে অনেক জেনুইন ভোটার আছে। সেই চ্যাপ্টারটা কোথায় গেল? আজ পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন কোন ভোটার অ্যাকসেপ্টেড হয়েছে, কোন ভোটার অ্যাকসেপ্টেড হয়নি? ফাইনাল লিস্টগুলো দেখবেন হয়তো অনেকেরই নাম নেই, কারণ এটা পুরো দুরম্বরই চলছে আর চচ্চড়ি খেলার চচ্চড়ি চলছে বাংলায়। বিহারে দেখুন, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটিজ আর অ্যালাউড। তাহলে বেঙ্গলে কেন নয়? ফরেস্ট রাইট সার্টিফিকেট অ্যালাউড বিহারে, এখানে কেন নয়? আমি তো নিজেরটা নিয়ে কেয়ার করি না, আমি তো লোকেরটা কেয়ার করি। আমি যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, আমি কি আজ পর্যন্ত বুলেট প্রুফ গাড়ি চড়ি? আমি নিই না তো। আমার বুলেট প্রুফ গাড়ি বুদ্ধদেব বাবুকে দিয়ে দিয়েছিলাম, মনে রাখবেন। আমার বুলেট প্রুফ গাড়ি আমি নিজে কখনো চড়ি না, আমি জাস্ট একটা পার্টির গাড়ি চড়ি। এটা গভর্নমেন্টেরও গাড়ি নয়। আগে যে ছোটোগুলো ছিল ওগুলো সব মিলিয়ে মিশিয়ে পার্টি থেকে এই গাড়িটা কেনা হয়, এবং এটা হচ্ছে স্করপিও, এবং যেটা হচ্ছে পার্টির গাড়ি। এবং আমি গভর্নমেন্ট থেকে 1 পয়সা নিও না, ইভেন স্যালারিও নিই না। পার্লামেন্টের থেকে আমি কয়েক কোটি টাকা লুজ করেছি, বিকজ আমি 15 বছর ধরে পেনশন নিতে পারতাম। আমি 7টা এমপি, অ্যাকচুয়াল হিসেবটা আমার কাছে নেই, কয়েক কোটি টাকা হবে। আর যেদিন থেকে আমি চিফ মিনিস্টার হয়েছি, আমি 1 পয়সাও নিই না, এমনকি ডেলি অ্যালাউন্সও নিই না। এমনকি সার্কিট হাউসে গিয়ে যদি আমি থাকি, আমার কাছে বিল আছে সব, আমি সার্কিট হাউসের টাকাটা দিয়ে দিই, চায়ের দামটাও দিয়ে দিই। ধরুন, এখনো যখন কেন্দ্রে গিয়ে সুপ্রিম কোর্টের দিল্লি গিয়ে এসআইআর নিয়ে আপনি সওয়াল করছেন, কোথাও একটা কি আপনার মনে হয় যে আপনার বিরোধী নেত্রীর যে সত্তা, সেটা এখনো যথেষ্ট, মানে 15 বছর বা কয়েক মাস বাকি আছে মুখ্যমন্ত্রী থাকার পরও বিরোধী নেত্রীর ভূমিকায় আপনি সমান স্বচ্ছন্দ? দেখো, আমি তো মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে বিচার করি না। আজকে তো আমি পজিশন অপোজিশন দুটো বিলংস করছি, এটা আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। মানুষের কথা তো আমায় বলতে হয়। একটা কথা, যখন কালকে একটা গন্ডগোল হলো, আমি ইমিডিয়েট অ্যারেস্ট করো, এটা অপোজিশনে বলার কথা ছিল, তারা বলেনি। তারা তাদের স্বার্থ ছাড়া নড়ে না, কিন্তু আমার আরে তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছি। শুধু তাই নয়, এরকম যেখানেই যা ঘটে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে। আচ্ছা, তুলনামূলক বিচারে অপোজিশনের মধ্যে আপনি কাকে মানে বেশি নম্বর দেবেন? কাউকেই দেবো না, দুটোই সমান, রাম আর সব এক। কংগ্রেস তারাও তো আপনাকে, বাম রাম সাহেব সব এক, আমি তো বলেই দিই।